তবে মনে রাখতে হবে রাজনীতি ভোগের কোনো বিষয় না, রাজনীতি হলো উদারতার বিষয়। রাজনীতি হলো যে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য নিজকে বিলিয়ে দেওয়ার নাম হলো আমার রাজনীতি। একজন রাজনৈতিক ব্যক্তিকে সাধারণ মানুষ সম্মানের আসনে কেন বসান? কারণ উনি মানুষের বিপদে আপদে আমরা যারা আছি, যারা ভাই বা যার ছেলে সন্তান, আমরা প্রত্যেকের পরিবারের জন্য বা পরিবারের জন্য কিছু হলে আমরা সেই দায়িত্বটা নেই। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তি তার রক্তের সম্পর্ক না হইলো, অপরিচিত মানুষ হইলো, কোনো বিপদ আপদ দেখলে এগিয়ে যায়। এজন্যই মানুষ রাজনীতিবিদকে সম্মান করে বা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তাদেরকে একটি সম্মানের জায়গায় বসায়। তো সেই জায়গায় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা নেতৃত্ব দিবেন, মনে রাখতে হবে সেই নেতৃত্বের জায়গাটা হলো মানুষের সেবার জন্য, মানুষের সাথে বিনয়ীভাবে আচরণ করবেন। কখনো কোনো অবস্থাতেই কারোর সাথে কোনো উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। কেউ যদি ভুল ত্রুটি করে তাকে তার ব্যবহার দিয়ে তার মন জয় করার চেষ্টা করবেন। ধমক দিয়ে, ভয় দেখিয়ে ভালোবাসা অর্জন করা যায় না। যদি করাই যেত তাহলে আজকে আওয়ামী লীগের এই নির্মম পরিণতি হতো না বন্ধুরা আমার। তাই এ থেকে অনেক শিক্ষণীয় বিষয়। আমরা অনেকেই মনে করে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এত নির্মম করুণ পরিণতি আমরা আমাদের চোখের সামনে দেখছি, কিন্তু এই থেকে তাদের যে পরিণতি হওয়ার কথা ছিল সেটাই হয়েছে, তাদের বিচার হবে। কিন্তু এর থেকে আমাদের ওরা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এ থেকে শিক্ষার অনেক সুযোগ রয়েছে, যাতে আমরা এই ধরনের কোনো ভুল না করি এবং কেউ যদি ভুল করে তাকে যেন অবশ্যই কঠোরভাবে তাকে দমন করা যায়। সেই জন্য সবাই জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ অবশ্যই সচেষ্ট রয়েছেন। এই বিশেষ করে এই চানমারি এলাকার যারা আছেন তারা সবসময় একটি জিম্মি অবস্থায় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে ইচ্ছার বিরুদ্ধে হলো তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, ইচ্ছার বিরুদ্ধে হলো তাকে মিছিলে যেতে হতো, ইচ্ছার বিরুদ্ধে হলো তাকে অপকর্ম কাজ করতে বাধ্য করা হতো। সবসময় চানমারি এলাকাকে একটি তাদের অন্যায় কাজ করার ক্ষেত্রে একটি মোক্ষম অস্ত্র হিসেবে এই চানমারি এলাকাটাকে দীর্ঘদিন যাবত তারা ব্যবহার করেছেন। আজকে থেকে আপনারা চানমারি এলাকাবাসী যারা আছেন সবাই মুক্ত, ওই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আপনারা নিজেদের জীবন অতিবাহিত করবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয়ে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নির্দ্বিধায় এখানে যারা আছেন তাদেরকে বলবেন, আমরা সাথে সাথে আপনাদের পাশে আছি। আমরা চাই আপনারা স্বাধীন দেশের, আমি যেমন নাগরিক আপনিও নাগরিক, আমার যে অধিকার আছে আপনারও সেই অধিকার আছে, সেই অধিকারটা পূর্ণ মর্যাদা যাতে আপনি পান সেই চেষ্টাটাই আমরা করে যাব। সেই চেষ্টাটা করার লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে নির্বাচন হবে, নির্বাচন হলে যে জয়ী হবে সে সরকার গঠন করবে। আমরা যেহেতু একজন রাজনৈতিক দলের কর্মী, আমরা নির্ভর করি উপরে আল্লাহ, নিচে হলো বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন। যদি জনগণ আমাদের সমর্থন দেয় তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় আসবো, যদি জনগণ সমর্থন না দেয় তাহলে আমরা বিরোধী দলের রাজনীতি করব। রাজনীতি মানেই কোনো ক্ষমতার কোনো বিষয় না, রাজনীতি যেহেতু ত্যাগের বিষয়, সেটা বিরোধী দল বা সরকারি দল যে কোনো জায়গায় থেকেই সেটা করা যায় বন্ধুরা আমার। অতএব রাজনীতি ভোগের কোনো বিষয় না। যারা অন্যায় অত্যাচার করেছেন তাদের কি পরিণতি হয়েছে এটা দেখেছেন। দয়া করে কোনো রকমের অপকর্মে কেউ লিপ্ত হবেন না। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের এই অঞ্চলের যারা আছেন তারা এখন পর্যন্ত আমরা কখনো শুনি নাই যে এরকম কোনো অপকর্ম বা অন্যায় কাজ করেছেন, ভবিষ্যতেও করবে না সেই বিশ্বাস আমাদের রয়েছে। এবং সবশেষে যেটা বলতে চাই, এই দেশটা আমাদের, এই দেশটাকে সবাই মিলে গঠন করতে হবে। একজন রাজনৈতিক দলের নেতাকর্মী যেমন দায়িত্ব রয়েছে, একজন সাধারণ যে নাগরিক ভোটার তারও দায়িত্ব রয়েছে। তাকেও অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় দেখে মুখ বুজে সহ্য করা যে এটাও এক ধরনের অন্যায়। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন শিক্ষণীয়, সেটা হলো। তারপরও কোনোদিন আমরা নারায়ণগঞ্জ শহর ছেড়ে নেত্রী বেগম খালেদা জিয়া যেমন আমাদের নেত্রী পালিয়ে যায় নাই। আজকে দুঃখের সাথে লক্ষ্য করি যে আমাদের এই স্বৈর শাসক, ওনাদের কর্মীরা, নেতা কর্মীরাও সব আজকে দেশ থেকে পালিয়ে গেছে। এটাই জাতীয়তাবাদী দুই দলের মধ্যে পার্থক্য। এক নেত্রী উনি জেল জুলুমকে মেনে নিয়েছেন, শত কষ্ট সহ্য সামনে আমাদের ইনশাআল্লাহ সাধারণ নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে নির্বাচনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো এবং দেশের মানুষের যে অত্যাচার স্টিল রোলার এই সরকার বিগত সরকার চালিয়ে গেছে, সেই কারণে দেশের মানুষ আপামর জনতা ইনশাআল্লাহ বিপুল ভোটে আমাদের বিজয়ী করবে।
আমরা সেই ব্যাপারে 100 ভাগ আশাবাদী। আল্লাহ যদি রহমত থাকে ইনশাআল্লাহ আমরা আসবো। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে ভাইরা নিহত হয়েছে তাদের প্রতি অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাদের প্রতি আমার সবসময় থাকবে লাল সালাম। আমি চাই প্রত্যেকটা হত্যার বিচার হোক। এই যে হত্যা হয়েছে আমার ছেলে, আমার ভাতিজা, আমার ছোট ভাইরা যারা হত্যা হয়ে রাজপথে পড়েছিল, তাদের লাশ যেভাবে পড়েছিল আপনারা দেখেছেন, এদের প্রত্যেকের হত্যার বিচার হোক। এটা কি আপনারা চান? শেখ হাসিনার নামে শামীম ওসমান, সেলিম ওসমান সহ তাদের পরিবারের সবার নামে এবং তাদের সকল সহচরদের নামে গতকাল মামলা হয়ে গিয়েছে। বাঁচতে পারবেন না, সাবধান। নারায়ণগঞ্জের মাটিতে 16 বছর জ্বালিয়েছেন, আমরা ঘুমাতে পারি নাই। আপনাদেরকে শান্তিতে ঘুমাতে দিয়েছি, শান্তিতেই থাকেন, দূরে থাকেন। নারায়ণগঞ্জে এসে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আমরা অবিলম্বে শেখ হাসিনার ফাঁসি চাই। শামীম ওসমান, সেলিম ওসমান সহ তার সকল সহোদরদের যারা নাকি আজকে নারায়ণগঞ্জের মাটিতে রক্তের বন্যা বইয়েছে, তাদের সকলের ফাঁসি চাই। আপনারা চান না? ধন্যবাদ। বেশি কিছু বললাম না। আমাদের চারমানিবাসী যেখানে সেখানে যারা আছে তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। আমাদের মাতা তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য ধারণ করতে। আমরা এখনো নিরুদ্দেশভাবে ক্ষমতায় আসি না। আমাদের কিছু আংশিক বিজয় অর্জন হয়েছে। পূর্ণ বিজয় সেদিন হবে যেদিন ধানের শীষের আমরা পূর্ণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবো। সেই দিন আমাদের আসল বিজয় অর্জন হবে। ততদিন পর্যন্ত আপনারা দয়া করে কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল কাজে জড়িত হবেন না। আমাদের ধানের শীষের মার্কাকে বিজয়ী করার জন্য সামান্য আমাদের অনেক কাজ করতে হবে। একটু ধৈর্য ধরেন। 16 বছর অনেক কষ্ট করেছি, আরো কিছুদিন দরকার পড়লে থেকে 5 দিন কষ্ট করব। কিন্তু কোনো খারাপ কাজে, কোনো উশৃঙ্খল কাজে আমরা জড়িত হব না। এই ব্যাপারে আপনাদের শপথ করতে হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে। ধন্যবাদ।